রাজধানী গুলশান বারিধারা কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে কাউসার আলী নামে এক কনস্টেবলের গুলিতে মনিরুল ইসলাম নামে আরেক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হন। এ নিয়ে বিস্তারিত জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, গুলশানের ওই এলাকায় এখন কি অবস্থা বিরাজ করছে, আর ঘটনা তদন্তে কোনো কমিটি কি গঠন করা হয়েছে কিনা কি জানতে পেরেছেন আপনি? জি, যেমনটি বলছিলেন আপনি, আসলে গতকাল রাত ঠিক 11:45 ঘটনা। ঠিক ফিলিস্তিনের যে দূতাবাসটি রয়েছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই দূতাবাসের সামনেই কিন্তু ডিউটিরত দুজন কনস্টেবল তাদেরকে মুখোমুখি, অর্থাৎ একজন কনস্টেবল যার নাম হচ্ছে কাউসার, সে কিন্তু একেবারে আমরা পরবর্তীতে জেনেছি সে একটু মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তার গুলিতে কিন্তু আরেক কনস্টেবল যিনি নিহত হয়েছেন, এবং একই সাথে এখানে দায়িত্বরত যারা ছিল বিশেষ করে তারা যখন এলোপাথারি গুলির কারণে তারা সরে যায় এবং এক পর্যায়ে পরবর্তীতে আরও আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এখানে আসে এবং এসে কিন্তু নিহত যে পুলিশ সদস্য তাকে উদ্ধার করে এবং একই সাথে যে কনস্টেবলের গুলিতে আসলে নিহত হয়েছে, যার নাম যদি আমি একটু জানানোর চেষ্টা করি, তার নাম হচ্ছে কাউসার, সে কিন্তু গুলি করেন এবং একই সাথে নিহত যে কনস্টেবল তার নাম হচ্ছে মনিরুল, তার গুলিতে কিন্তু মনিরুল যে কাউসারের গুলিতে কিন্তু মনিরুল নিহত হয়েছে। এবং পরবর্তীতে এই আসলে কারণটা কিন্তু পরবর্তীতে এখনো পর্যন্ত এটি বের করা সম্ভব হয়নি। আমরা যতটুকু জেনেছি, গতকাল রাতে যখন এখানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং ডিএমপি কমিশনার এসেছেন এবং তারা ঘটনাস্থলে এসে সাংবাদিকদের যেটি জানিয়েছিলেন যে আসলে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু কোনোভাবে এখনও বের করা যায়নি। তবে যে কনস্টেবলের গুলিতে আসলে নিহত হয়েছে সেই কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই সাথে তাকে গুলশান থানার হেফাজতে নেওয়া হয়েছে। তো আমরা এখানে ঘটনাস্থলে যারা আসলে প্রত্যক্ষদর্শী ছিল তাদেরও একটু মন্তব্য নেওয়ার চেষ্টা করব। এখানে একজন ছিল, গতকালকে আপনি ঘটনা দেখেছেন, তো আসলে তখন কি অবস্থা ছিল কনস্টেবল, বা তাকে কি অবস্থায় দেখেছিলেন? জি, কালকে আমি তাকে দেখেছি যে আসার পরে রুমে থেকে বের হওয়ার পর দিয়ে আমি আসার পরে দেখি যে সে এখানে বারবার ঘুরতেছে আর পিস্তল হাতে ঘুরতেছে। তারপর মনে কোনো ফায়ার করতেছে, সবাই কেউ দাঁড়াইতে দেয় না এখানে। সে তাকে মার্ডার করার পর দিয়ে সে তার মাথার ভিতরে মনে হয় কোনো সমস্যা আছে। সে দেখি বারবার ভিতরে যাইতেছে, রুমের ভিতরে যাইতেছে, বারবার পিস্তল নিয়ে আসতেছে আর এখানে কাউকে দাঁড়াইতে দেয় না, সবাইকে ফায়ার করে। যেমনটি প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছিলেন, আসলে এই ঘটনা কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতাও ভুগছে, কারণ যে বারিধারা ডিপ্লোম্যাটিক জোন যেটি রয়েছে এখানে পুরোটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত থাকে এবং একই সাথে এখানে যে বিদেশিরা থাকে এবং দূতাবাস হওয়ার কারণে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা কিন্তু এখানে অবস্থান করে থাকে। তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় এই এলাকাটা ঢাকা থাকে এবং এমন একটি ঘটনায় কিন্তু যে ডিপ্লোম্যাটিক যারা আছে, বিভিন্ন দেশের যারা দূতাবাসের কর্মকর্তারা আছে, তারাও কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতার কথা আমরা শুনছি এবং সেই সাথে এই ধরনের এলাকায় এমন একটি ঘটনা, এর রহস্য বা পেছনে গল্পটা কি, বা শুধু কি সে মানসিকভাবে বিকৃত ছিল নাকি অন্য কোনো কারণও হতে পারে, সেটিও কিন্তু তদন্তের পরবর্তীতে জানানো হবে বলে আমাদেরকে ডিএমপি থেকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত এই ঘটনাস্থলে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্য তেমন কোনো প্রস্তুতি আমরা এখানে এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। তবে এখানকার প্রতিদিনের মতো যেভাবে নিরাপত্তায় বিভিন্ন যে পুলিশ সদস্যরা থাকে তারা রয়েছেন, নিরাপত্তায় জড়িত তারা রয়েছেন এবং বিভিন্ন দূতাবাসের সামনেও আমরা দেখেছি পুলিশ সদস্যরা ডিউটিরত রয়েছেন। তবে এখন পর্যন্ত যে হত্যার যে মূল কারণ সেটি উদ্ঘাটনের জন্য তাকে গুলশান থানায় হেফাজতে নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে তার যে সে যেহেতু অস্ত্রধারী ছিল তার অস্ত্র সেখানে উদ্ধার করা হয়েছে এবং সেই সাথে তাকে নিরস্ত্র করে তাকে আদালতে প্রেরণ করা হবে এবং একই সাথে তাকে রিমান্ডের মাধ্যমেও এই ঘটনা কি আসলে কোনো কারণ ছিল কিনা সেটিও বের করা হবে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। তো জেসিকা, এই ছিল ফিলিস্তিন দূতাবাসের সামনে আমার কাছে থাকা গতকালের যে ঘটনা, সেই ঘটনার সবশেষ তথ্য। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এক পুলিশ কনস্টেবলের মাধ্যমে আরেক পুলিশ কনস্টেবলকে হত্যার বিষয় জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত নিশাদ।